হ্যালো ভিউয়ার্স, আসসালামু আলাইকুম। আশা করি সবাই ভালো আছেন। আমি আল্লাহর রহমতে ভালো আছি। তো আজকে আমি সকাল সকাল চলে যাচ্ছি সোহাগপল্লী রিসোর্ট। আর সোহাগপল্লী রিসোর্ট কিন্তু গাজীপুরে অবস্থিত। আর গাজীপুরে যদি সবচেয়ে ভালো দুই একটা রিসোর্ট থাকে তার মধ্যে কিন্তু একটা সোহাগপল্লী রিসোর্ট। তো আমি যাওয়ার পথে দেখতে পাচ্ছেন সুন্দর একটা রাস্তা এবং রাস্তার পাশ দিয়ে সুন্দর গাছপালা। আমি যে সময় কক্সবাজার গেছিলাম ঠিক চট্টগ্রামের ভিতর এরকম রাস্তায় দেখছিলাম। আর সেই অনুভূতিটাই আমি এখানে পাচ্ছি এবং পাহাড়ি রাস্তার মতো এবং চারপাশে প্রচুর গাছপালা। তো অনেক সময় জার্নি করার পরে আমি ফাইনালি চলে আসলাম সোহাগপল্লী রিসোর্টের সামনে এবং আমি ভিতরে ঢুকবো। এখানে ঢোকার জন্য টিকিট কাউন্টারে টিকিট কাটলাম, 200 টাকা করে টিকিট, আর বাইক থাকলে 50 টাকা। তো আমি টিকিট কাটার পরে ভিতরে ঢুকে যাবো এখন ভিতরের দিকে। তো এই যে একটা সুন্দর রাস্তা দেখতে পাচ্ছেন, এইটা দিয়ে আমি এখন ভিতরের দিকে যাব। আর সামনেই রয়েছে কিন্তু সেই ঝুলন্ত ব্রিজ। তো ব্রিজের উপরে এখন আছি আমি দাঁড়িয়ে এবং সেই ব্রিজের উপর থেকেই আপনাদেরকে ভিডিও করে দেখাচ্ছি। দেখেন ওই পাশে কিন্তু ছোট ছোট অনেকগুলো রিসোর্ট আছে এবং এই সাথে কিন্তু পুকুর আছে। আর পুকুরের মাঝখানেই কিন্তু এই ঝুলন্ত সেতু মানে নির্মাণ করা হয়েছে। যাই হোক, আমি ঘুরে ঘুরে সবকিছুই আপনাদেরকে দেখাবো। দেখতে থাকুন এবং যারা নতুন অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করবেন। এইদিকে গাড়ি দেখতে পাচ্ছেন যে আমি সেই রুমগুলোর সামনে চলে আসছি এবং এই জায়গা দিয়ে যে কাঠ দিয়ে তৈরি করা সুন্দর সুন্দর এটা কি বলে সেটা বলতে পারতেছি না। তো এই জিনিসটা কিন্তু অনেক সুন্দর লাগতেছে রাস্তার সাইড দিয়ে আর কি এই কাঠ দিয়ে এগুলো করা হয়েছে। আর এই সামনেই রয়েছে সুন্দর একটা ছাউনি, এই জায়গা কিন্তু বসার জায়গাও আছে। তো আমার অনেকটাই ভালো লাগতেছিল, সেই জন্য এই রাস্তা দিয়ে আমি একটু হাঁটাহাঁটি করছিলাম এবং আমার কাছে খুবই ভালো লাগতেছে এবং আমি সামনের দিকে যাই দেখি আর কি কি আছে। তো পুকুরের মাঝে ঝুলন্ত ব্রিজটা কিন্তু অনেক সুন্দর। এই পাশে রয়েছে আর একটা বসার জায়গা আর উপরে রয়েছে সুন্দর একটা ছাউনি। তো সামনের দিকে আগাচ্ছি এবং দেখতে পাচ্ছি এই জায়গা শিশুদের জন্য খেলা করার জন্য এই দোলনা অনেক কিছুই আছে এবং সেই জায়গা ঢোকার জন্য সুন্দর একটা ছোট গেট। এবং আমি সামনে যাব দেখি আর কি কি আছে। তো সব মিলেই জায়গাটা কিন্তু অনেক ভালো লাগতেছে, অবশ্যই আপনারা আসবেন। আর সামনেই দেখতে পাচ্ছেন সুন্দর একটা সিংহ, আর এই পাশে সুন্দর বড় একটা মাঠ, এই পাশে সুন্দর একটা গাছ এবং গাছের সামনে উঁচু করে মাটি দিয়ে চারপাশ দিয়ে সেই ইট দিয়ে তৈরি করা সুন্দর উঁচু একটা সবুজ ঘাস লাগানো হয়েছে। আর সেই জন্য এই জায়গার ভিউটা আরো অনেক সুন্দর হয়েছে। তো আমি এখন সামনে যাব, সামনে দেখতে পাচ্ছেন সুন্দর একটা কৃত্রিম ঝর্ণা। তো কৃত্রিম ঝর্ণা সামনে এখন আমি চলে যাব এবং আপনাদেরকে দেখাবো। এই যে সেই ঝর্ণাটা, এই জায়গা কিন্তু বসার জন্য সুন্দর সুন্দর বেঞ্চ তৈরি করা আছে। যদিও ঝর্ণাটা এখন ছাড়া নাই, ঝর্ণাটা কিন্তু ছাড়া থাকলে এই জায়গাটা আরো ভালো দেখা যায়। তো গাইস, এই তো দেখতে পাচ্ছেন সেই জায়গাটার ভিউ আমার কাছে কিন্তু অনেক ভালো লাগছে। আপনাদের কাছে কেমন লাগতেছে অবশ্যই কমেন্ট করে জানান। তো সবকিছু দেখতে দেখতেই আমি চলে যাব এই দিক দিয়ে, সুন্দর আর একটা রাস্তা আছে সেই রাস্তার দিকে যাব। এই যে সেই রাস্তা, এই রাস্তার এই পাশে আরো ছোট ছোট অনেক রিসোর্ট আছে। এই জায়গা, এই রাস্তাটার ভিউ অনেক সুন্দর আর চারপাশে সুন্দর সুন্দর ফুল গাছ লাগানো আছে, নারকেল গাছ লাগানো আছে। আর এই পাশে পাশ দিয়েই আছে সুন্দর একটা খাল এবং খালটা কিন্তু অনেক সুন্দর। আর এর মাঝে রয়েছে আমাদের জাতীয় ফুল শাপলা ফুল, সেই শাপলা ফুলগুলোই আপনাকে দেখাবো। এই যে দেখতে পাচ্ছেন খালের ভিতর দিয়ে সুন্দর সুন্দর শাপলা ফুল আছে, লাল রঙের শাপলা ফুল। সাধারণত লাল রঙের শাপলা ফুল খুব কমই দেখা যায়, কিন্তু এই জায়গায় এসে দেখতে পেলাম। যাই হোক, এখন আমি সেগুলোই আপনাদেরকে দেখাবো। আমার পিছনের যে ভিউ সেটা অনেক সুন্দর। আর এইদিকে আছে আর একটা পুকুর, সেই পুকুরের মাঝে কিন্তু রয়েছে সুন্দর একটা রাস্তা আর সুন্দর একটা ছাউনি। সেখানে আমি দাঁড়িয়ে গেলাম এবং কিছু সময় এই জায়গায় দাঁড়িয়ে থাকলাম। তো এখানে দাঁড়িয়ে খুবই ভালো লাগতেছিল এবং দাঁড়াইতে থাকতে থাকতে বৃষ্টি চলে আসলো। তো বৃষ্টিটা উপভোগ করতেছিলাম এই জায়গায় দাঁড়ায়, সেই সময় আরো ভালো লাগতেছিল। ওই পাশে কিন্তু গাইস আছে সুন্দর একটা বড় পাহাড়। তো এরপরে আমি যাব পাহাড়ের ওই জায়গা। যাই হোক, অনেক সময় দেরি করার পরে বৃষ্টি কমে গেল, পরে আমি চলে আসলাম পাহাড়ের কাছে। দেখতে পাচ্ছেন গাইস, অনেক বড় একটা পাহাড়। এই পাহাড়টা কিন্তু অনেক বড় আর এই পাশে রয়েছে সুন্দর সুইমিং পুল। তো সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ।